পশ্চিমবঙ্গের টিএমসি দলের পায়ের মাটি সরে গিয়েছে। সেই কারণে ওরা চেষ্টা করবেই যেন তেন প্রকারে টিকে থাকবার, না হলে ওদের জেল যাত্রা রোখা যাবে না। মানে একের পর এক জেল, এমনিতেই তো বেশ কিছু জেল মিনিমাম 7 জনের নাম করা যাবেই এই 15 বছরের মধ্যে, তাও কি উঁচু পদে পদে রয়েছে তারা। ঠিক এখন বর্তমানে ওরা চেষ্টা করছে যে জেল যাত্রার থেকে যাতে মুক্তি পাওয়া যায়, সেটা ক্ষমতায় ভোটের আগে যত রকমের চেষ্টা আছে একবারে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে ওরা ক্ষমতায় টিকে থাকার। তার বিনিময়ে ওদের যেটা অন্যায়, আরও বেশি অন্যায় করার দিকেও ওরা পিছু পা হবে না। সেটা হলো, একজন ওদের দলেই ছিল, টিএমসির দল থেকে বেশ কিছুদিন ইস্তফা দিয়ে স্থির ছিল, তারপরে সে আরএসএসে যোগ দেন। সে আমাদেরই পশ্চিমবঙ্গের কোনো এক জেলার ছেলেটি, দিয়ে তাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে বা ডেকে নিয়ে গিয়ে টিএমসি পার্টি অফিসের ভিতরে তাকে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা চাইতে হয় যে আমি আর ওই আরএসএস দলে যোগ দেব না বা করব না, আরএসএসের হয়ে প্রচার করব না। এই যে দ্বিচারিতা, এরকমটি ওরা করতেই থাকবে, শুনে রাখেন। আর মাটিয়া বলে একটা জায়গা, সেই মাটিয়াতে একজনকে পিকনিকে নিয়ে গিয়ে নিরুদ্দেশ, মানে প্রথমে নিরুদ্দেশ হয়, পরে খুঁজে খুঁজে পাওয়া যায় পুকুরের ভেসে ওঠা ব্যক্তিকে, সেই ব্যক্তি নিরুদ্দেশ ব্যক্তি। তাহলে এরা কিন্তু অনেক রকমের চেষ্টা চালিয়ে যাবে। সাবধান নিজেকে থাকতে হবে, আর এদের থেকে দূরে থাকতে হবে। এদের সঙ্গে কোনো রকম বন্ধুত্ব করবেন না, যদি করেন তো ফেঁসে যেতে পারেন। তাই ওদের থেকে দূরে থাকবেন। ওরা যদি বলে হ্যাঁ, ওদেরকে হ্যাঁ দিয়েই চলতে হবে, কিন্তু ভোটটা দেওয়ার সময় আপনার পছন্দসই জায়গায় দেবেন। এদেরকে সঙ্গে সাথে পাশে যাওয়ার কোনো দরকার নেই। মিটিং মিছিল, প্রচারে গিয়ে সেই আমাকে পরিশ্রম করেই খেতে হবে, নিজের জীবিকা অর্জন করতে হবে। তাহলে ওদের সঙ্গ দিয়ে আমার লাভটা কী? কোনো দরকার নেই। জোর করে নিতে আসবে, পুলিশে জানাবেন। পুলিশে যদি কাজ না হয়, আরও জায়গা আছে, সেই সব জায়গায় পার্টি অফিস আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রীয় মাধ্যমে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। যদি আপনার মানে খুবই অসুবিধাজনক হয়, জানবেন আপনারও নিরাপত্তা অবশ্যই পাবেন। ঠিক আছে।